ওয়েলকাম টু ডেলি কিচেন। আজ আমি আপনাদের করে দেখাবো ভিন্নধর্মী একটি রান্না। সেটা হলো চাল কুমড়োর বড়ি দিয়ে চাল কুমড়ো ভাজি। তো আমি চুলোটা ধরিয়ে দিয়েছি অলরেডি। এবার আস্তে আস্তে শুকিয়ে নিই কড়াইটা, তারপর একটু তেল দিয়ে নিব। তো আমার কড়াইটা শুকিয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে নিচ্ছি। খুব একটা তেল দিলাম না, আমি প্রয়োজন মতো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং সামান্য একটু রসুন কুচি। পেঁয়াজ কুচি আমি সবটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে রসুন কুচি ব্যবহার করব। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সেই আগে থেকে ভেঙে রাখা কুমড়ো এবং মুগ ডালের বড়িটা। আমার কুমড়োর বড়িটা আমি ওভেনে বানিয়েছি, তাই একটু বেশি শুকিয়ে লাল হয়ে গিয়েছে। রোদে শুকালে হয়তো এরকম কালারটা হতো না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, সামান্য রসুন কুচি। এবারে আমি এখানে আস্তে আস্তে কুমড়োগুলো দিয়ে দিব। কুমড়োটা কিন্তু আমি গ্রেটারে কুচিয়ে নিয়েছি, একটা গ্রেটার দিয়ে, এবং খোসাটা সহই নিয়েছি, আমি খোসাটা ফেলিনি, দেখতে পাচ্ছেন। তো এভাবেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে কাঁচা লঙ্কাও ছিল। এটাকে আমি এভাবে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমি লবণ এবং হলুদটা একটু পরে ব্যবহার করব। চাল কুমড়োটা আসলে কমে আসবে, এখন লবণ দিলে সেক্ষেত্রে লবণটা বেশি হয়ে যেতে পারে। তো আমি এই পর্যায়ে লবণ এবং হলুদ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণটা, এই পর্যায়ে হালকা একটু হলুদ দিলাম। এবারে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, না হলে কুমড়োর বড়িটা সিদ্ধ হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা, এভাবে কিছুক্ষণ রেখে দিব। তো দর্শক, আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এবার আমি আবার ফিরে আসছি। তো ভাজিটা দেখব। এটাকে আসলে ভাজি না বলে আমরা কুমড়োর চিপসকেও বলে থাকতে পারি। অনেকটাই পানি বের হয়েছে, তো আমি আরেকটু পানিটা শুকিয়ে নিচ্ছি।
নেড়ে চেড়ে, যেহেতু চাল কুমড়ো এটা অনেকটাই পানি জাতীয় সবজি বলা যায়, পানি ছাড়ে অনেকটাই। তো এভাবে আমি আর একটু সময় শুকিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কয়েকটা ধনিয়া পাতা। আমার কাছে এই জাতের ধনিয়া পাতাটাই ছিল, তাই আমি এটাই দিচ্ছি। এটা অবশ্য আমার গাছে হয়েছে। তো এটা আমি মিক্স করে নিচ্ছি। এরপর যে আমার কোনো কিছুই দেওয়ার নেই আর, শুধুমাত্র পানিটাকে একটু শুকিয়ে নামিয়ে ফেলবো। তো ফিরে আসছি পানিটা একটু শুকিয়ে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা পানিটাও শুকিয়ে এসেছে, অলরেডি নামানোর জন্য কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পালা হলো সার্ভ করে নেবার। তো ফিরে আসছি আমি সার্ভ করে নিয়ে। অলরেডি আমি আসলে সেচকি বলবো না কি বলবো বুঝে তো পারতেছি না, মেবি ভাজিই হবে। আচ্ছা যাই হোক, যেটাই হোক, আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, এই তো আমার রান্নাটা আমি সার্ভ করে নিয়েছি। কুমড়ো ভাজি, কুমড়োটা একেবারে অনেকটাই গলে গিয়েছে। তো কালারটা হয়তো দেখা যাচ্ছে না, কালারটা বেশ সুন্দর হয়েছে। আমি সব ভিডিওটাই বলে থাকি এটা, যে আমার ক্যামেরাটা ভালো কালার আসে না। তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি খেতে অনেক ভালো লাগবে। অনেকেই আমরা চাল কুমড়ো খেতে পছন্দ করি না, সেক্ষেত্রে এরকম করে ভেজে নিলে আমার মনে হয় সবাই খেতে পছন্দ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য, আপনাদের পাশে থাকার জন্য সবসময় যদি সম্ভব হয় দোয়া করবেন।